সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক। মেজারমেন্ট কাপ ছাড়া ঘরে থাকা ছোট গ্লাসে বা কাপে মেপে সবকিছুর পরিমাণ ঠিক রেখে সঠিক পদ্ধতিতে পাউন্ড কেক তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় করে নিতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। একবার এভাবে বানানো শিখে গেলে আর বেকারি থেকে কিনে খেতে হবে না। একদিন বানিয়ে 3 থেকে 4 দিন বাহিরে রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আর আজকের কেকটি চুলায় তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে তা একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি ছোট 1 গ্লাস, ডিম নিয়েছি ছোট 1 গ্লাস। এখানে 3টে ডিম আছে, 3টে ডিমে আমার 1 গ্লাস হয়েছে। আর চিনি নিয়েছি 1 গ্লাসের কিছুটা কম। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা পুরাটা ভরে দিতে পারেন। আর হাফ কাপের চেয়ে একটু বেশি তেল নিয়েছি। তেলের পরিমাণটাও ইচ্ছে করলে আরেকটু কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি উপকরণগুলো পরে বলে দিচ্ছি। ছোট গ্লাস ছাড়া ছোট কাপ বা ছোট বাটি দিয়ে উপকরণের পরিমাপগুলো মেপে দিতে পারেন। কেকের জন্য ব্যাটার তৈরি করার জন্য একটা বাটি আর একটা হ্যান্ড হুইলস নিয়েছি। আপনাদের ইলেকট্রিক বিটার থাকলে এটা দিয়ে করে নিতে পারেন। প্রথমে ডিমটা দিয়ে দিচ্ছি, আর এখানে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করার কোনো প্রয়োজন নেই। পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে এখানে ডিমের ফোমটা করা দরকার হয় না। তো একসাথে আমি মেল্ট করে নিচ্ছি কিছুক্ষণ। একটু ফেনা হয়ে আসলে তখন আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। একবারে পুরো চিনিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আবারও মেল্ট করে নিব। আর আইসিং সুগার না থাকলে পাটায় বেটে বা ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি বেশ কিছুক্ষণ মিল্ক করে নিচ্ছি অল্প অল্প সুগার দিয়ে। আর আমি ভিডিওটা টেনে দেখাচ্ছি তাই শর্ট মনে হচ্ছে, আপনারা সময় নিয়ে এই কাজটি করবেন। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ মিল্ক করতে থাকবেন। যাদের হ্যান্ড হুইলস নেই তারা কাঁটা চামচ দিয়েও ডিমটা ফেটে নিতে পারেন। প্রায় আমি 3 থেকে 4 মিনিট এই ডিমটাকে মিল্ক করে নিয়েছি। চিনিটা আমার গলে গেছে। চিনিটা গলে যাওয়ার পর ডিমটা এরকম ফেনা ফেনা হবে আর ডিমের কালারটাও চেঞ্জ হবে। তা আমার ডিমের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে ঘি বা বাটার দিতে পারেন। হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ডিম থেকে একটা কাঁচটা গন্ধ আসে, ভ্যানিলা এসেন্স দিলে ওইটা আর আসবে না, সুন্দর একটি ভ্যানিলা ফ্লেভার পাওয়া যাবে। আরো আমি 1 মিনিট মিল্ক করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ডিমের ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার শুধু উপকরণগুলো মিশিয়ে নিব। মেশানোর আগে অবশ্যই চেলে নিতে হবে, কারণ ময়দা অনেক সময় দলা পাকিয়ে থাকে। কেকের টেস্টটা বাড়ানোর জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা খেতে আরো বেশি ভালো লাগবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর হাফ চামচ থেকে কিছু কম সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ, টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে চেলে নিচ্ছি। উপকরণগুলো দলা পাকিয়ে থাকলে চামচ দিয়ে একটু নেড়ে নিবেন, দলাগুলো ভেঙে দিবেন, তারপর ভালোভাবে চেলে নিবেন। চেলে নেওয়ার পর যেই গুঁড়াটা থাকবে ওটা আমরা ফেলে দিচ্ছি। এবার একটি হ্যান্ড হুইল দিয়ে ডিমের মেরানের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। এটা এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বলে বোঝাবার কিছু নেই, আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেবেন। আর এর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে, ঠিক এরকম হবে। এর চেয়ে ঘন হলেও হবে না, আবার এর চেয়ে পাতলা হলেও এটা ভালো হবে না। ব্যাটারটা মেশানোর পর যখন উপরে এরকম দাগ টেনে নেওয়া যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার কেকটা বেকিং করার জন্য এখানে একটি মোল নিয়েছি, এটা 7 ইঞ্চি মোল। আর একটি খাতার কাগজ কেটে আমি এখানে সেট করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা এরকম মোল না থাকলে সিলভার ছোট বাটি বা স্টিলের বাটিতেও কেকটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, যারা পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর কিছুটা বাদাম উপরে দিয়ে দিচ্ছি। তো বাদাম আর কিশমিশ দিয়ে সাজানোর পরে একটু ঝাঁকিয়ে বাবলসটা বের করে নিচ্ছি। চুলায় আমি 10 মিনিট একটা হাঁড়ি ভালোভাবে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এবার কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 30 মিনিট পর। আমার 30 মিনিট লেগেছে, আপনাদের ক্ষেত্রে এর থেকে বেশিও লাগতে পারে। তো
তো একটি নাইফ দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা ভিতরে কাঁচা আছে কিনা। নাইফটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা কুক করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নাইফটা ক্লিন এসছে, তার মানে কেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন কেকের কালারটা কত সুন্দর হয়েছে। চুলায় তৈরি করেছি, ওভেন ছাড়া। এবার সাইড থেকে আমি একটি নাইফ দিয়ে ছাড়িয়ে মোল আউট করে দেখাচ্ছি। আর কেকটা ঠান্ডা করে নিতে হবে অবশ্যই, গরম গরম মোল আউট করতে যাবেন না, তাহলে কেকটা ভেঙে যাবে। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি প্লেটে মোল আউট করে দেখাচ্ছি। এবার একটি নাইফ দিয়ে আমি সাইডে কিছু অংশ কেটে স্কোয়ার করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা করেও নিতে পারেন বা এভাবে আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এরকম স্কোয়ার করে কিউব করে কেটে নিব। কেকটা কেটে নেওয়ার পর উল্টে দিয়েছি, দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা কেক আমি তুলেও দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর পারফেক্ট পাউন্ড কেক হয়েছে। এভাবে একবার কেক বানানো শিখে গেলে আর বেকারি থেকে কিনে খেতে হবে না। একদিন বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। বেকারি কেকের থেকেও এই কেকটা অনেক মজার হয়েছিল। একবার বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদেরকে এরকম কেক বানিয়ে খাওয়াবেন। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।